ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছে 1990। ভাবা যায় হামজা চৌধুরীর আগেও একজন বাংলাদেশি ইংলিশ প্রিমিয়ার লিগ মাতিয়েছে, তাও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে। তারেক মনোয়ারের বয়স তখন কম ছিল, পয়সা দিয়ে তাকে নিয়ে যেত। ফুটবল খেলে উপার্জন করা হারাম, তাই তিনি ইংলিশ লিগে খেলা ছেড়ে দিয়েছিলেন। এমন আষাঢ়ে গল্পের কারণে তারেক মনোয়ারকে অনেকে 90 সাল বলে ট্রোল করেন। নিজেকে তিনি পুরস্কারপ্রাপ্ত ব্যাডমিন্টন প্লেয়ার হিসেবেও দাবি করেছেন। তিনি একবার দাবি করেছিলেন তিনি 3 বার অক্সফোর্ডের সেরা শিক্ষক হয়েছেন, যেটা নাকি আবার তার পরিবারও জানত না। হুট করে মাহফিলে বলে ফেলেছেন। তিনি আরো বলেছিলেন 2015 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার দেখা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা তারেক মনোয়ার নিজেই বাতিল করে দিয়েছিলেন। এছাড়া বিল গেটসকে তিনি বেলগ্রেড এবং আইফোনের মালিক বলে অভিহিত করেছিলেন। তারেক মনোয়ারের মতে বিল গেটসকে দেখতে টিকটিকির মতো লাগে। তারেক মনোয়ার আরো দাবি করেছিলেন তিনি নাসায় গিয়েছিলেন, নিয়মিত কাজী নজরুল ইসলামকে স্বপ্ন দেখেন। স্বপ্নে তাকে নাকি গানও শুনিয়েছেন কবি নজরুল। যে তারেক মনোয়ার আগে ডক্টর ইউনুসকে সুদখোর ও সুদের প্রচারক বলতেন, সেই তারেক মনোয়ার এখন ডক্টর ইউনুসকে প্রশংসায় ভাসাচ্ছেন। তারেক মনোয়ারের দাবি 2009-10 সালের দিকে ডক্টর ইউনুস তাকে দাওয়াত দিয়েছিলেন। ডক্টর ইউনুস নাকি তাকে কাকা বলে ডাকেন, অথচ 2004-05 সালের দিকে তিনি ডক্টর ইউনুস ও গ্রামীণ ব্যাংক নিয়ে প্রচুর সমালোচনা করতেন। তার দাবি সুদ দিয়ে ডক্টর ইউনুস মানুষের অসংখ্য বাড়ি নিয়েছেন। এর আগে এক ওয়াজে বিশ্বখ্যাত মোবাইল কোম্পানি স্যামসাং এর প্রতিষ্ঠাতাকে নিয়ে মন গড়া বক্তব্য দিয়ে তিনি সমালোচিত হয়েছিলেন। তিনি দাবি করেছিলেন স্যামসাং কোম্পানির প্রতিষ্ঠাতার সাথে তার সাক্ষাৎ হয়েছে। স্যামসাং এর প্রতিষ্ঠাতার নাম মিস্টার স্যামসাং এবং তিনি নাকি ইংরেজি জানেন না, শুধু কোরিয়ান ভাষা জানেন। যদিও স্যামসাং এর প্রতিষ্ঠাতার নাম লি বিয়ং চল। সেই সাথে প্রশ্ন ওঠে, এত বড় বৈশ্বিক কোম্পানির প্রতিষ্ঠাতা ইংরেজি জানেন না, তা কি করে সম্ভব? তারেক মনোয়ার দাবি করেন তিনি স্যামসাং কোম্পানির প্রতিষ্ঠাতার মাথায় নিজের মাথার টুপি বসিয়ে দিয়েছিলেন। এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে নিজের ভুল বুঝতে পেরে তারেক মনোয়ার ক্ষমা চেয়েছিলেন। নিজের পাণ্ডিত্য এবং শ্রেষ্ঠত্ব জাহির করতে গিয়ে তারেক মনোয়ার আরো অনেক মন গড়া তথ্য দিয়ে হাসির খোরাক হয়েছেন। আলোচিত সমালোচিত তারেক মনোয়ার লক্ষ্মীপুরের আলেম। প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে তিনি রাজধানী ঢাকায় চলে আসেন। ঢাকা থেকেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। তিনি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নিয়েছেন বলে দাবি করেন। পাশাপাশি ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে হাদিস নিয়ে কামিল সহ তৎকালীন ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কম্পারেটিভ রিলিজিয়নের উপর উচ্চতর ডিগ্রি লাভ করেছেন। তার পিতার নাম শফিকুল্লাহ, যিনি মাস্টার শফিকুল্লাহ নামে পরিচিত ছিলেন। মাস্টার শফিকুল্লাহ ছিলেন লক্ষ্মীপুর জেলার একজন রাজনীতিবিদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা। তারেক মনোয়ারের বাবা 1979 সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হয়ে ইসলামিক ডেমোক্রেটিক লীগের প্রার্থী হিসেবে তৎকালীন নোয়াখালী 12 তথা বর্তমান লক্ষ্মীপুর 3 আসন থেকে সাংসদ নির্বাচিত হন। পরিচিতি পাওয়ার শুরুর দিকে তারেক মনোয়ার এতটা সমালোচিত ছিলেন না, কিন্তু বিভিন্ন মাহফিলে বিভ্রান্তিমূলক বক্তব্য দিতে থাকলে তিনি